আল্লাহর জমিনে তুমি বসবাস করতেছো, আল্লাহর আসমানের নিচে তুমি বসবাস করতেছো, আল্লাহ পাকে দেওয়া রিজিক খাইতেছো, আর আল্লাহ পাকে নজরেই তুমি আছো। গুনাহ কিভাবে করবা? ওই যুবক বুঝে আসছে, সে তওবা করছে, যখন আমি আল্লাহ পাকের নজরের বাইরে না, তাহলে তো আমি গুনাহ করতে পারবো না। মুহতারাম, আজকে দেখা যায় বাবার সামনে মানুষ গুনাহ করতে লজ্জা পায়, মায়ের সামনে গুনাহ করতে লজ্জা পায়, ইমাম সাহেবের সামনে বা মুসল্লির সামনে গুনাহ করতে লজ্জা পায়, সাধারণ একটা পথচারীর সামনেও গুনাহ করতে লজ্জা পায়, কিন্তু আল্লাহর সামনে গুনাহ করতে লজ্জা পায় না। আল্লাহ পাক দেখছেন এতটুকু হতে পারে। আল্লাহ পাকের এই দেখা কি আল্লাহর আজমত কি কম হয়ে গেল? এই জন্য তাকওয়ার একটা অর্থ হলো আল্লাহ পাকের আদব রক্ষা করো, আল্লাহর আদব রক্ষা করো। মসজিদে আসতে বলা হয় এই বাচ্চারা এখানে খেলাধুলা করো না, এটা মসজিদ, আদব রক্ষা করো। বাবার সামনে গেলে বাবার আদব রক্ষা করে বেয়াদবি না হয়ে যায়। তা আল্লাহ পাকের নুন খেয়ে, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলো হার ওয়াক্ত ভোগ করে, আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করে, বাতাস ভোগ করে কিভাবে আল্লাহ পাকের নাফরমানি করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান yahdihillahu falā mudilla lahu wa man yudlil falā hādhiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. صدق الله مولانا العظيم. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা মানুষের সামাজিক বেশ কিছু আচার আচরণ শিক্ষা দিয়েছেন, বেশ কিছু মানবিক গুণাবলী অর্জন করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, এবং অনেকগুলো গুনাহ থেকে বাঁচতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এমন বেশ কিছু গুনাহের আলোচনা আমরা গত কয়েক সপ্তাহ করেছি। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 11তম আয়াতে একে অপরকে উপহাস করতে, একে অপরকে নিয়ে ঠাট্টা করতে বারণ করেছেন, অপরকে মন্দ নামে ডাকতে নিষেধ করেছেন। 12তম আয়াতে আল্লাহ তাআলা বেশি ধারণা করা, বিশেষ করে কুধারণা থেকে বারণ করেছেন, অন্য সম্পর্কে খারাপ ধারণা যেন আমরা না করি এবং অন্যের দোষ আমরা যেন তালাশ না করি, একে অপরের গীবত যেন না করি, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, তিনি অতিশয় দয়ালু। উলামায়ে কেরাম লিখেছেন এই বেশ কিছু
গুনাহ থেকে বারণ করার পরে আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ কেন বললেন, তাকওয়া হাসিল করার নির্দেশ কেন দিলেন? এর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সকল মানুষকে কথা বোঝাতে চাচ্ছেন, যে ব্যক্তি মুত্তাকি হবে তার জন্যই উল্লেখিত গুনাহ ছাড়া সম্ভব হবে। যে মুত্তাকি না, তার জন্য গুনাহ ছাড়া সহজ না, সম্ভব না। তাকওয়া অর্জনকারী ব্যক্তির পক্ষে গুনাহ ছাড়া সম্ভব এবং সহজ। আর যে ব্যক্তি গুনাহ করবে সে এই গুনাহগার অবস্থায় মুত্তাকি হতে পারে না। আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ বলে এরপরে বললেন আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ তাআলা দয়াকারী। তার মানে হলো যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে তার তাকওয়া শুরু হয়ে যাবে। তাকওয়ার প্রথম ধাপ হলো গুনাহ থেকে তওবা করা। সবচেয়ে বড় গুনাহ হলো কুফর। এই কুফর যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে থাকবে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য ওলামায়ে কেরাম লিখেছেন, বিশেষ করে তাফসীরে বাইজাবি শরীফে আছে, তাকওয়ার 3টা স্তর আছে। প্রথম স্তর হলো কুফর থেকে বেঁচে ঈমান গ্রহণ করা, তথা কুফরে ছেড়ে দেওয়া, মুসলমান হয়ে যাওয়া, মুমিন হয়ে যাওয়া। এটা হলো তাকওয়ার প্রথম স্তর। এর মাধ্যমে একজন মানুষ চিরকাল জাহান্নামে যাওয়া থেকে বেঁচে যায়। যে ঈমান গ্রহণ করল, অনইসলামিক এবং ঈমান বিরোধী সব কাজ ছেড়ে দিল, সে ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকা থেকে বেঁচে গেল। তার গুনাহের কারণে যদি শাস্তি ভোগ করতেও হয়, একটা সময় গিয়ে সে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। কেন? সে মুমিন। মুমিন চিরকাল জাহান্নামে থাকবে না। তাকওয়া দ্বিতীয় স্তর হলো সব গুনাহ থেকে বাঁচা, ছোট বড় সব গুনাহ থেকে বাঁচা। এটা হলো তাকওয়ার দ্বিতীয় স্তর। আর কোরআন হাদিসে সাধারণত তাকওয়া বলতে এই স্তরকে বুঝিয়েছে, সব গুনাহ ছেড়ে দাও। আর তাকওয়ার তৃতীয় স্তর এবং সর্বোচ্চ স্তর হলো যে সকল বৈধ কাজ মানুষকে আল্লাহর থেকে গাফেল করে তার থেকেও বেঁচে থাকা, বিরত থাকা, তথা 24 ঘন্টার জীবন আল্লাহ পাকের ভয়, আল্লাহর মহব্বত বুকে নিয়ে চলা এবং আল্লাহকে ভুলায়া দেয় এমন কোনো কাজে লিপ্ত না হওয়া। আল্লাহ তাআলার স্মৃতিকে বিস্মৃতি করে দেয়, ভুলিয়ে দেয় এমন সব কথা কাজ থেকে বেঁচে থাকা। এটা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর। আর এই স্তরে নবীগণ ছিলেন। এই স্তরে কামেল আল্লাহওয়ালারা থাকেন, যারা আল্লাহকে ভোলেন না, সবসময় আল্লাহ পাকের স্মরণ বুকে নিয়ে তারা বিচরণ করেন। তারা আল্লাহ পাকের ইয়াদ আর স্মরণ, জিকির সর্বহালাতে করে থাকেন। মুহতারাম, আল্লাহ তাআলা সূরা হুজুরাতে ওয়াত্তাকুল্লাহ বললেন। তার মানে হলো তুমি যত গুনাহ করেছো তওবা করো, তাহলে তুমি তাকওয়ার যে মানুষ যে স্তরকে তাকওয়া মনে করে এবং যেটা কোরআন হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে যে তাকওয়া অর্থাৎ সব গুনাহ থেকে বেঁচে থাকা, তুমি এই স্তরে উঠে গেলে। ঈমানের মাধ্যমে তাকওয়ার প্রথম স্তরে তুমি উঠেছো, এখন দ্বিতীয় স্তরে তুমি উন্নীত হলে তওবার মাধ্যমে। সুতরাং উল্লেখিত গুনাহ থেকে তওবা করো, তাহলে কি হবে? তাওয়াব। নিশ্চয় আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করবেন। তওবা কবুল করলে কি হবে? রাহিম, তিনি তোমাদের উপর দয়া করবেন। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা শুধু তওবা কবুল করেন না, বরং তার উপর দয়া করেন। এই দয়াটা কয়েকভাবে হয়। একটা হলো আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন যে তওবা করবে এবং ঈমান আনবে, নেক আমল করবে, তার গুনাহকে আল্লাহ পাক নেকি বানায় দেবে। একটা দয়া তো হলো অতীতে কত গুনাহ করেছি, খালিস দিলে তওবা করলাম, তো আল্লাহ তাআলা সব গুনাহকে নেকি বানায় দেবে। কত বড় দয়া!
দুনিয়ার কোনো আদালত এমন নাই বা কোনো প্রশাসন এমন নাই যে আসামিকে মাফ করে দেয় আবার পুরস্কারও দেয়, এমন নাই। বড়জোর মাফ করে দেয়, ক্ষমা ঘোষণা করে, রাষ্ট্রপতির পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হলো, বা বিশেষ দিবস উপলক্ষে এই ধরনের আসামিকে মাফ করে দেওয়া হলো, সাজা মওকুফ করে, কিন্তু পুরস্কার দেয়, বিষয়টা এমন না। কিন্তু আল্লাহ তাআলা এমন কারীম জাত, তিনি কোরআনে কারিমে শুনিয়েছেন, বান্দারা অতীতের গুনাহ থেকে তুমি লজ্জিত হলে আমি শুধু গুনাহ মাফ করবো এতটুকু না, আমি তোমার পেছনের সব গুনাহকে নেকি বানাই দেব। এটা কত বড় দয়া। এরপরে আরেকটি দয়া হলো, আল্লাহ তাআলা বান্দাকে যখন গুনাহ থেকে তওবা করার সুযোগ দেন, বান্দা তওবা করে, তখন দুনিয়াতেও আল্লাহ পাক তাকে শান্তিময় জীবন দান করে, তার রিজিকে আল্লাহ পাক বরকত দান করেন। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং তিনি অতিশয় দয়ালু। আল্লাহ তাআলা তাকওয়ার কথা বারবার বলেছেন এবং তাকওয়ার ফজিলতের কথাও অনেকবার বলেছেন। কোরআনে কারীমের সূরা হুজুরাতের 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় সকল মুমিন ভাই ভাই, সুতরাং তোমাদের এই ভাই ভাইয়ের মধ্যে কোনো কারণে ফিতনা ফাসাদ দেখা দিলে, মনোমালিন্য দেখা দিলে, কিংবা বিচ্ছেদ দেখা দিলে তোমরা তাদের মধ্যে মিলনের ব্যবস্থা করে দাও, এই ঝগড়াঝাঁটি বন্ধের ব্যবস্থা করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সকল মুমিন ভাই, কোনো কারণে দূরত্ব হয়ে গেছে, এখন তোমাদের দায়িত্ব হলো এই দূরত্ব যেন না থাকে এবং ব্যবস্থা করা। অতঃপর বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমরা আল্লাহ পাকের দয়া প্রাপ্ত হবে। তাকওয়া হলে আল্লাহর দয়া পাওয়া যাবে। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হুজুরাতের 12তম আয়াত, ঠিক 13তম আয়াতে তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সে সবচেয়ে সম্মানিত, যে অধিক মুত্তাকি, যে বেশি মুত্তাকি হবে সে সর্বোত্তম হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব, আমি তোমাদেরকে এক নারী এক নর থেকে পয়দা করেছি, এক নর নারী থেকে পয়দা করেছি, তথা আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে বললেন, ওয়াজআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন শাখা প্রশাখায় এবং বিভিন্ন গোত্রে আমি ভাগ করেছি। শুউব বলা হয় বড় খানদানকে, দূরবর্তী আত্মীয় স্বজন মিলে যে বড় খানদান হয়, বড় বংশ, ওই বংশকে শুউব। আর ছোট ছোট যে গোত্র আছে একে বলে কবিলা, কাবাইল। আল্লাহ তাআলা যে খানদানে গোত্রে ভাগ করেছেন, কেন? লিতাআরাফু, যেন একে অপরকে চিনতে পারে। আব্দুর রহিম, কোন আব্দুর রহিম? খান বাড়ির আব্দুর রহিম। বলে যে আব্দুল করিম কোন এলাকার? বললো ওই হাওলাদার কান্দের আব্দুল করিম। এই যে আল্লাহ পাক ভাগ করেছেন, কেন? পরস্পরের জন্য চিনতে পারে, একে অপরের উপরে বড়াই করার জন্য না। আমি চৌধুরী, আমি সৈয়দ, আমি শেখ, আমি অমুক, এই বড়াই করার জন্য আল্লাহ তাআলা ভাগ করেন নাই। আল্লাহর কাছে এই বংশের কোনো দামও নাই। হাদিস শরীফে আছে, যার আমল তাকে পিছিয়ে দেয় তার এই বংশ তাকে আগাতে পারে না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি কিন্তু কিছু করতে পারবো না নিজেকে না বাঁচালে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আপন চাচা আবু তালিব, যিনি তার জন্য ঢাল হয়েছিলেন, ছায়া হয়েছিলেন,
যতদিন আবু তালেব জীবিত ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আক্রান্ত করতে পারেনি। আবু তালেব ঢালের মতো পাহারা দিয়েছে, ছায়ার মতো পাহারা দিয়েছে। এই আবু তালেব যখন ইন্তেকাল করলো ঈমান হারা হয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই করতে পারলেন না। হ্যাঁ, এতটুকু হয়েছে, নবীজির দোয়ার বরকতে জাহান্নামীদের মধ্যে যারা কাফের সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবকে। আর সেই শাস্তির কথা হাদিস শরীফে আছে, ওনার পায়ের ভিতরে আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে, আর ওই আগুনের তাপে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতলাতে থাকবে। কত কঠিন আযাব! এটা নাকি জাহান্নামের কম আযাব। তো নবীজি যদি বাঁচাইতে পারতেন, আবু তালেবকে বাঁচাইতেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকাল আমাদের সমাজে অনেক মানুষ নিজেকে পীর ভেসে আবির্ভূত করে। হক্কানি পীর তো না ওনারা, কিন্তু ছদ্মবেশ ধারণ করে। এরপরে বলে তার কাছে যে যাবে তাকে সে তরাইয়া লইয়া যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দাবি তো কেউ করতে পারে না। আল্লাহ ওয়ালা যদি হয়ে থাকে, সে নিজেকে নিয়ে পেরেশান থাকবে, নিজেকে নিয়ে পেরেশান যে আমার কি হবে, আমার কি হবে, এই চিন্তায় সে অস্থির থাকবে। আবার আরেকজনকে নিয়ে যাবে কিভাবে? হ্যাঁ, আল্লাহ পাক যদি অনুমতি দেন, পরকালে আল্লাহ পাক অনেককে দেবেন, তারা সুপারিশ করে নিতে পারবে। দুনিয়ায় বসে কেউ বড়াই করে বলতে পারবে না আমি নিয়ে যাব। এই বড়াইয়ের সুযোগ নাই। এই বড়াই করলে বোঝা যাবে এই লোকটা সহি না, এর ভিতরে ভেজাল আছে, ঈমান আমলের ঘাটতি আছে, কিংবা দুরভিসন্ধি আছে। তার মানুষকে প্রতারণা করে মানুষ থেকে অর্থ আত্মসাতের মাকসাদ আছে। মুহতারাম, বংশ মানুষকে বাঁচাতে পারবে না, এবং এই গোত্র বংশের ভিত্তিতে অহংকার করা এটা হারাম। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর জাহিল যুগের গোয়ার্তমি, বড়াই এবং অহংকারকে হারাম করে দিয়েছেন। আরবের অনারবের উপরে কোনো প্রাধান্য নাই, ফজিলত নাই। সাদার কালোর উপরে কোনো প্রাধান্য নাই, ধনীর গরিবের উপরে কোনো প্রাধান্য নাই। সকল মানুষ বনি আদম, আর বনি আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি হয়েছে। সুতরাং এখানে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, তাকওয়ার ভিত্তিতেই বৈশিষ্ট্য হবে। তোমাদের মধ্যে সে উত্তম যে মুত্তাকী, যেটা কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদেরকে আমি যে ভাগ করেছি এটা হলো চেনার জন্য, অথবা তোমাদের মধ্যে সে অধিক আল্লাহ তাআলার কাছে সম্মানিত, অধিক সম্মানিত যে মুত্তাকী। মুহতারাম, যে ব্যক্তি মুত্তাকী হবেন তাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই উত্তম রিজিকের ব্যবস্থা করবে। সে দুনিয়াতে চলবে তা আল্লাহ পাকের দেওয়া নূর বুকে নিয়ে চলবে। কোরআনে আছে, সূরা তালাকের ৩ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার মাখরাজ, রিজিকের উৎসমূল খুলে দেবেন, সংকট থেকে মুক্তির ব্যবস্থা করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং অকল্পনীয় স্থান থেকে তাকে রিজিক দান করবেন। সূরা তালাকের ৪ নং আয়াতে বললেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে মুত্তাকী হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তার কাজকে সহজ করে দেবে। সূরা তালাকের ৫ নং আয়াতে বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেবে এবং তাকে বড় পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা বলছেন যে বড় পুরস্কার, যদি আমি বলি বড় পুরস্কার, পুরস্কারটা অত বড় হবে না। প্রধানমন্ত্রী যদি বলেন বড় পুরস্কার, তো অনেক বড় হবে। আর আল্লাহ তাআলা যদি বলেন বড় পুরস্কার, কত বড় পুরস্কার দেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকাও, যারা মুত্তাকী আল্লাহ পাক তাদের সাথেই আছে, আল্লাহ তাদের সঙ্গে হয়ে গেছেন। কোরআনে কারীমের এই ঘটনা, এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষাটা পাই, যে তাকওয়ার চাইতে উঁচা করে মর্তবা নাই। সর্বোত্তম মর্তবা হল তাকওয়ার মর্তবা। এখন তাকওয়া কি জিনিস? এই মুত্তাকী তাকওয়া শুনতে থাকে, তাকওয়া কাকে বলে? তাকওয়ার শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, পরহেজ করনা,
বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? আল্লাহর ভয়ে এবং আল্লাহর মহাব্বতে সব গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহর ভয়ে আল্লাহর মহাব্বতে সব গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন, উবাই, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটার জঙ্গলে চলেছেন? হ্যাঁ, চলেছি। কিভাবে? কাপড়টা খুব গুটিয়ে, যেন কাপড়ের ভিতরে কাঁটার আঁচল না লেগে যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, এটাই হলো তাকওয়া। দুনিয়াটা গুনাহের কাঁটায় ভরা, এখানে এমনভাবে চলতে হবে যে কোনো গুনাহের কাঁটা যেন আমার দেহে এবং আমার দিলে বেঁধে না যায়, বিধে না যায়। মুহতারাম, এখানে বদনজরির, কুদৃষ্টির কাঁটা আছে, গীবতের কাঁটা আছে, হিংসার কাঁটা আছে, অন্যের সাথে দুশ্মনের কাঁটা আছে, অন্যের হক নষ্ট করার কাঁটা আছে, সুদের কাঁটা আছে, ঘুষের কাঁটা আছে। সুতরাং সব কাঁটা থেকে এমনভাবে বাঁচতে হবে, এমনভাবে চলতে হবে যেন কোনো গুনাহ আমাকে স্পর্শ করতে না পারে। কখনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা, এটা হলো মুত্তাকির আলামত। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে চলবে, আল্লাহ পাক তাকে কি মর্তবা দেবেন আমরা কোরআনের আলোকে শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আলোকিত আমরা দেখি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুত্তাকি হবে তারা নবীজিদের কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ। মুত্তাকিগণ নবীজির কাছের মানুষ, তিনি যেখানেই থাকুন, যেই হন না কেন, নবীজির কাছের মানুষ। একবার, এটা বুখারী শরীফের হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ওনাকে ইয়ামানে পাঠাবেন, ওখানে কাজী হিসাবে নিযুক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে উটের পিঠে বসিয়েছেন, আর উনি উটের লাগাম ধরে হাঁটতেছেন। সাইয়্যিদুল মুরসালিন উটের লাগাম ধরে হাঁটছে, আর মুআজ রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে বসা। কেন? উনি ইয়ামান যাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, নবীজি আগায়া দিচ্ছেন তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে লজ্জার বিষয় মনে করতেন না। উনি হাঁটবেন আর সাহাবী উঠে থাকবে, উনি লাগাম ধরে হাঁটবেন, এমন লজ্জা উনি পাইতেন না। কারণ উনির তো কোনো অহংকার ছিল না, নিরহংকার। কিন্তু যারা অহংকারী তারা কখনো এটা পারবে না। এক সফরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রওনা হয়েছেন, দূরের সফর, বাহন কম কিন্তু সাথী বেশি, কাফেলার সাথী সংখ্যা বেশি। তো ভাগ করলেন যে একটা উট তিনজন তিনজন করে পালাক করবে, আরোহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বললেন, আপনি একটা উট স্বতন্ত্র রাখুন, এটা আপনি চলবেন। নবীজি রাজি হলেন না। আরো দুইজন সাহাবীর সাথে উনিও ভাগ করে নিলেন, এই উটে আমরা তিনজন চলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নির্দিষ্ট সময় আরোহণ করলেন, এরপর নেমে গেলেন। এক সাহাবীকে বলে উঠতে, ওনারা রাজি হচ্ছিলেন না। বললেন, না, আপনি উঠুন, আমরা পায়ে হেঁটে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। আপনি নিচে হাঁটবেন উটের লাগাম ধরে, আর আমরা পিঠে উঠবো, এটা আমাদের কাছে ভালো লাগে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর দিয়েছিলেন, আমি তো আল্লাহ পাকের আজর আর সওয়াব থেকে অমুখাপেক্ষী না, আমারও তো সওয়াব দরকার আছে। তোমরা পায়ে হেঁটে সওয়াব নিবা, আমি তো সওয়াব চাই না, আমার কি সওয়াব দরকার নাই? সুতরাং তোমরা উঠো, আমি তো পায়ে হেঁটে সওয়াব কামাই। ওনার কি সওয়াব দরকার আছে? যাকে আল্লাহ পাক এতবার বলছেন, যার জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, মুহাব্বতের বার্তা পাঠাইছেন, আর বলছে লাআল্লাকা বাখিউন নাফসা, নবীজি আপনি নিজেকে হালাক করে দেবেন, এরা ঈমান আনবে না, এই তামান্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সৃষ্টির সেরা বানাইছেন, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। উনি সওয়াবের আশায়, কিসের সওয়াব? সফরে আরেকজন উঠে চড়বেন, উনি পায়ে হেঁটে যাবেন, এই সওয়াবের আশায় উনি পায়ে হেঁটে যাচ্ছেন। না, আমি আরোহণ করব না, তোমরা আরোহণ করো। আজকে যদি আপনাকে আমাকে কাউকে বলা হতো যে তোমার সব মাফ, তুমি যা করো কোনো সমস্যা নাই, তাহলে তো আমরা বাস লাইসেন্স পেয়ে যেতাম।
যা ইচ্ছা তাই করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ঘোষণা করে বলেছেন, আপনার আগের পিছের সব মাফ। কোরআনের আয়াত আল্লাহ পাক ঘোষণা করেছেন, আপনার আগের পিছনে সব মাপ। এরপর উনি কি পরিমাণ বন্দেগী করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি যে নামাজ পড়ে পা ফুলিয়ে ফেলেন, রাতের বেলা দীর্ঘ নামাজ পড়তে পড়তে পাটা ফুলে যায়, আল্লাহ কি আপনার সব মাফ করে দেননি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? ওমর রাদিয়াল্লাহু আনহু, নবীজি তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরে কি পরিমাণ তাকওয়ার উপরে চলতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি বলছেন, ওমর, রাতে একটা স্বপ্ন দেখলাম, দেখি সুন্দর একটা জান্নাত, সুন্দর একটা বাড়ি, বাহির থেকে ভিতরে দেখা যায়, ভেতর থেকে বাইরে দেখা যায়, সামনে সুন্দর পুকুর, ওই পুকুরে হরিণ ওযু করতেছে। আমি জিজ্ঞেস করলাম জিবরিলকে, জিবরিল এই বাড়িটি কার? বলল, লিফাতাম মিন কুরাইশিন, এক কুরাইশ যুবকের। আমি ভাবলাম এটা তো আমার, আমি কুরাইশ যুবক। আমি প্রবেশ করতে গেলাম, আমাকে বলা হলো এটা তো ওমর ইবনে খাত্তাবের। নবীজি বলেন, ওমর, তুমি যে অনেক রাগী এখন আমার মনে হইলো, পরে মনে হলো তোমার অনুমতি ছাড়া আমি জান্নাতে ঢুকলে তুমি আবার নারাজ হও কিনা, এই জন্য আমি ঢুকলাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে বসে বসে কাঁদতেছিলেন, বললেন, আল্লাহ রাসূল, আপনি প্রবেশ হলে কি আমি নারাজ হতাম? আপনি ভিতরে ঢুকলে কি আমি নারাজ হতাম? এই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন, মুসলিম বিশ্বের খলিফা, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্যবেত্তা, সাহিবুস সিরর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি তার কাছে মুনাফিকদের তালিকা দিয়ে গেছিলেন, এরা হলো মুনাফিক, আর কাউকে বলেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে গেলেন, হুযায়ফা, একটাবার বলো, আমাকে পুরো তালিকা দেখানো দরকার নাই, ওই মুনাফিকদের কাতারে ওমরের নামটা আছে কিনা, মুনাফিকদের তালিকা ওমরের নামটা আছে কিনা, এই ভয়ে ভীত উনি। অথচ উনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন বারবার, ওনার চাহিদা অনুযায়ী কয়েকটা আয়াত নাযিল হয়েছে। নবীজি বলেছেন, লাউ কানা বা'দা নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কোন নবী হলে সে ওমর হইল। তাদের ভয় কি পরিমাণ ছিল! জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও ইবাদত থেকে কাফের হইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সংবাদ দিয়েছেন বারবার। উনি তখন আমিরুল মুমিনিন, ওনার এক গোলাম ছিল, সেই গোলাম এসে তাকে খাবার দিছে, উনি খেয়ে ফেলছেন। তখন গোলাম বলল, এই খাবারটা আমি গণকগিরি করে এনেছি, আমি আসলে গণক না, কিন্তু একজনকে গণক ভাব ধরে একটা বিষয় বলছিলাম, সে আমাকে খাবার দিয়েছে, সেটা আপনাকে দিয়েছে। এটা তো হারাম, গণকের কাছে যাওয়াও হারাম, গণকগিরি করাও হারাম, এই খাবারও হারাম। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেছেন, বমি করার চেষ্টা করছেন, এরপরে গলার ভিতরে আঙ্গুল ঢুকে বমি করে খাবার ফেলে দিচ্ছেন। যেই খাবার হারাম, এটা আমার দেহে যেতে পারে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন গুযিয়া বিল হারাম, যেই গোশত হারাম দ্বারা প্রতিপালিত হয়, এই গোশত কখনো জান্নাতে যাবে না। হারাম দ্বারা লালিত পালিত গোশত জান্নাতে যাবে না। সুতরাং আজকে আমরা মুসলমান, কত হারামের ব্যাপারে আমরা কি পরিমাণ হারামের ব্যাপারে আমরা ছাড় দিয়ে রেখেছি। সুদের হারাম, ঘুষের হারাম, কত হারাম আমাদের সমাজে চলছে, আর মুসলমানরাই চালাচ্ছে, মুসলমানরা এর সাথে লিপ্ত হয়ে আছে। কোথায় থাকবা? মুত্তাকি কখনো ঘুষ খেতে পারে না, মুত্তাকি কখনো সুদ খেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে এগিয়ে দিচ্ছেন, উনি ইয়ামান যাবেন। প্রিয় সাহাবী উটের লাগাম ধরে ধরে হাঁটতেছেন, আর সাহাবা উপরে বসা। একটা পর্যায়ে গিয়ে নবীজি ফিরে আসবেন, তখন বললেন, মুআয, এরপরে যখন তুমি আসবে, প্রথম বললেন, হয়তো এই বছরের পরে তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না, হয়তো এরপরে যখন আসবে আমার মসজিদ আর আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। এই কথা শুনে মুআয রাদিয়াল্লাহু আনহু ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছিলেন, এই আশঙ্কা আর নবীজিকে পাবেন না, কাঁদতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয,
ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানা হাইসু কান। মুআজ শুনে রাখো, আমার সবচেয়ে কাছের মানুষ হলেন মুত্তাকিগণ, তিনি যেই হন না কেন, যেখানে থাকুন না কেন। সুতরাং তুমি দূরে যাচ্ছ, অসুবিধা কি? তুমি যদি তাকওয়ার সাথে থাকো, তুমি আমার কাছেই আছো। আমরা ঢাকা শহরে আজিমপুরে যারা বসবাস করছি, মক্কা শরীফ মদিনা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরে, যদি আমরা তাকওয়ার জীবনযাপন করি, যদি আমরা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচতে পারি, আমরা নবীজির কাছেই আছি। আর কেউ খোদ মদিনা শরীফে থাকে কিন্তু মুত্তাকি না, সে নবীজি থেকে দূরে। ইনশাআল্লাহ এখন দূরে, শারীরিকভাবে দূরে আছি, আত্মিকভাবে কাছে আছি। আর কিয়ামতের ময়দানে আমরা নবীজির শারীরিকভাবে কাছে হয়ে যাব ইনশাআল্লাহ। নবীজির ঝান্ডা তলে আমরা উঠব, নবীজি এবং তার উম্মতি উঁচা জায়গায় দাঁড়ানো থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাবেন, উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আর জান্নাতে নবীজির এই মুত্তাকি উম্মতি নবীজির কাছে, নবীজির সাথে জান্নাতে থাকবে। সুতরাং সাময়িক কিছু দিনের আমাদের দূরত্ব, মদিনা থেকে সাময়িক দূরত্ব আমাদের, আমরা যদি মুত্তাকি হতে পারি, মদিনাওয়ালার কাছেই থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম, গুনাহ যে ব্যক্তি করবে আল্লাহর সামনে, সে মুত্তাকি না। গুনাহ হয়ে যেতে পারে, হওয়ার পরে তওবা না করে বসে থাকলো, এটা তাকওয়ার খেলাফ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল, আমার খুব গুনাহ করতে মন চায়, আমার খুব গুনাহ করতে মন চাচ্ছে। বলে, তুমি গুনাহ করতেই চাও? হ্যাঁ। তাহলে তুমি একটা কাজ করো, আল্লাহ পাকের জমিন থেকে বের হয়ে তুমি গুনাহটা করো। এটা তো সম্ভব না। তা আল্লাহ পাকের আসমানের নিচ থেকে বের হয়ে গুনাহটা করো, তাও সম্ভব না। তাহলে আল্লাহ পাকের দেওয়া রিজিক খাওয়া বন্ধ করে দিয়ে গুনাহটা করো, সেটাও সম্ভব না। তাহলে আল্লাহ পাকের দৃষ্টির আড়ালে গিয়ে গুনাহটা করো, সেটাও সম্ভব না। এটা সম্ভব না হয় তাহলে গুনাহ কিভাবে করবে? আল্লাহর জমিনে তুমি বসবাস করতেছ, আল্লাহর আসমানের নিচে তুমি বসবাস করতেছ, আল্লাহ পাকে দেওয়া রিজিক খাইতেছ, আর আল্লাহ পাকের নজরেই তুমি আছো, গুনাহ কিভাবে করবা? ওই যুবক বুঝে আসছে, সে তওবা করছে, যখন আমি আল্লাহ পাকের নজরের বাইরে না, তাহলে তো আমি গুনাহ করতে পারবো না। মুহতারাম, আজকে দেখা যায় বাবার সামনে মানুষ গুনাহ করতে লজ্জা পায়, মায়ের সামনে গুনাহ করতে লজ্জা পায়, ইমাম সাহেবের সামনে বা মুসল্লির সামনে গুনাহ করতে লজ্জা পায়, সাধারণ একটা পথচারীর সামনেও গুনাহ করতে লজ্জা পায়, কিন্তু আল্লাহর সামনে গুনাহ করতে লজ্জা পায় না। আল্লাহ পাক দেখছেন এতটুকু হতে পারে। আল্লাহ পাকের এই দেখা কি আল্লাহর আজমত কি কম হয়ে গেল? এই জন্য তাকওয়ার একটা অর্থ হলো আল্লাহ পাকের আদব রক্ষা করো, আল্লাহর আদব রক্ষা করো। মসজিদে আসতে বলা হয়, এই বাচ্চারা এখানে খেলাধুলা করো না, এটা মসজিদ, আদব রক্ষা করো। বাবার সামনে গেলে বাবার আদব রক্ষা করে বেয়াদবি না হয়ে যায়। তা আল্লাহ পাকের নুন খেয়ে, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলো হার ওয়াক্ত ভোগ করে, আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করে, বাতাস ভোগ করে কিভাবে আল্লাহ পাকের নাফরমানি করতেছে। এই জন্য আল্লাহর ভয় সব গুনাহ ছেড়ে দেই, ইনশাআল্লাহ মুত্তাকি হয়ে যাব। আর মুত্তাকি হলে ইহকালেও আল্লাহ পাক শান্তি দেবেন, পরকালেও শান্তি দেবেন। আল্লাহ পাকের নৈকট্য হাসিল হবে, আল্লাহর হাবিবের নৈকট্য হাসিল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া হাসিলের তৌফিক দান করুন। যে ব্যক্তি তাকওয়া হাসিল করবে, আল্লাহ পাক তাকে বিপদ থেকে বাঁচাবেন। এর ঘটনা খুব বুখারীতে আছে। আপনার বিখ্যাত ঘটনা সবাই জানেন, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি। 3 ব্যক্তি, বৃষ্টি হচ্ছিল, এক গুহায় কি আশ্রয় নিয়েছে, এক বড় পাথর এসে গুহার মুখটা আটকে দিয়েছে। ওনাদের বাঁচার আর কোনো উপায় নাই। এবার তারা মশলা করলেন, আসো আমাদের জীবনের ভালো কাজে আলোচনা করি, যে কাজ আল্লাহ পাকের জন্য করা হয়েছে, তাকওয়ার সাথে করা হয়েছে, এমন কাজের আলোচনা করে ওসিলা দিয়ে দোয়া করি। একজন দোয়া করলেন, তার বাবা মায়ের তিনি অনবত ছিলেন, বাবা মাকে না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াইতেন না, কাজ থেকে ফিরে এসে দুধ দহন করে বাবা মাকে আগে খাওয়াইতেন। একদিন এসে দেখেন বাবা মা ঘুমায়া পড়ছে, সারা রাত উনি দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন, বাচ্চারা চাইতেছে, দিচ্ছেন না। বাবা মা ভোরে ওঠার পরে বাবা মাকে আগে খাওয়াইয়া সন্তানদের খাওয়াইছেন। এটা পেশ করে বললেন, আল্লাহ এই কাজটা যদি আপনার জন্য করে থাকি, আপনি এই পাহাড়ের গুহার মুখে যে বড় পাথর আছে, ভারী পাথর সরাইয়া দেন। সাথে সাথে পাথর সরে গেছে কিছু অংশ, দেখা যায় সূর্যের আলো। আরেকজন বললেন, আল্লাহ আমি আমার চাচাতো বোনের প্রতি আসক্ত ছিলাম, দুনিয়ার বুকে সবচেয়ে মহব্বত ছিল তিনি, আমি নানাভাবে তাকে
কুপ্রস্তাব দিচ্ছিলাম, সে রাজি হচ্ছিল না। একবার সে বিপদে পড়ে গেল, আর্থিক সংকটে পড়ে গেল, আমার কাছে ধার চাইলো। আমি কুপ্রস্তাব দিলাম, এই প্রস্তাব মানলে আমি দেবো। সে রাজি হয়ে গেল, আমি তাকে টাকা দিলাম। এমনকি আমি সুযোগ পেয়ে গেলাম। যখন আমি চূড়ান্ত সুযোগ পেয়ে গেলাম এবং আমি বসে গেলাম, তখন সে বলল, দেখো, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক যে মোহর লাগাইছে, মোহরকে তুমি ছিন্ন করো না, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ আপনার ভয়ে গুনাহের সুযোগ থাকার পরে মুছে গেছি, আমি গুনাহটা করে নাই। চাচাতো বোনকে যে টাকা দিয়েছিলাম সেটাও হাদিয়া দিয়ে দিছি। আল্লাহ এই কাজটা যদি আপনার ভয়ে করে থাকি, আপনার জন্য করে থাকি, আপনি পাথরটাকে সরিয়ে দিন। পাথরটা আরেকটু সরে গেল। এরপরে তৃতীয় ব্যক্তি আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার এক মজদুর ছিল, সে মজদুর বিনিময় না নিয়ে চলে গেছে। অনেক দিন পরে সে এসেছে। এর মধ্যে তার শ্রমিকের টাকাটাকে আমি ব্যবহার করে অনেক ছাগল, অনেক উটের আমি পাল বানিয়ে ফেলছি। ঝাঁকে ঝাঁকে ছাগল হয়েছে, উট হয়েছে, বিভিন্ন পশু হয়েছে। ওই ব্যক্তি যখন এসেছে আমার কাছে বলল যে আমার পারিশ্রমিক দেন। আমি তাকে বললাম, এই দেখো ছাগলের পাল, এই উটের পাল, এই সব তোমার বিনিময়, তুমি নিয়ে যাও। সে প্রথম অবাক হলো, পরে সে যখন বুঝলো যে আমার টাকা দিয়ে এটাকে বাড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, সে সবগুলো ছাগল এবং সবগুলো পশু নিয়ে গেল, একটা আমাকে দিল না। এবং আল্লাহ, এই যে আমি তাকে পুরা ছাগলের পাল দিয়ে দিলাম, পশু দিয়ে দিলাম, এটা যদি আপনার জন্য আমি করে থাকি, আপনি মেহরবানি করে পাথরটা সরিয়ে দিন। পাথরটা আরো সরে গেল, তিনজন বের হয়ে চলে এসেছে। তো বুখারীর ঘটনা। তো তাকওয়াওয়ালা যখন তাকওয়ার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়াও কবুল করবেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, যে ব্যক্তি মুত্তাকি হবে, সংকট থেকে আল্লাহ মুক্তি দেবেন, অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন। আজকে যে আমরা সংকটে জর্জরিত, রিজিকের এত বেশি অভাব, কোটি কোটি টাকা কামালে মনে হয় আরো দরকার। যদি আমরা মুত্তাকি হয়ে যাই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জীবনের সংকট কেটে যাবে, পরকালের সংকট কেটে যাবে এবং দুনিয়াতে রিজিকে বরকত হবে, আখিরাতে আল্লাহ পাক জান্নাতে রিজিক আমাদেরকে খাওয়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।